প্রশ্ন তো সব একই। যদি এ ও বি সত্য এবং এক্স ওয়াই মিথ্যা বচন হয় তাহলে বচনের সত্যমান নির্ণয় করো। তাহলে এখানে দেখো, আমাদের প্রথম কাজ বারবারই কি হবে, মান বসানো। তাহলে আমি বলেছি এক্স ওয়াই সমান সমান মিথ্যা, তাহলে প্রথম বন্ধনী দিয়ে নেগেশন রেখে এক্স এর মান এফ, ভেল নেগেশন রেখে ওয়াই এর মান এফ, প্রথম বন্ধনী শেষ, ইমপ্লাইজ প্রথম বন্ধনী শুরু, বি এর মান টি, ইমপ্লাইজ নেগেশন এর মান নেগেশন এ নেগেশন করতে নেগেশন, আর এর মান কি হয়, টি হয়। এবার দেখো, আমরা কোনোটার কাজ করতে পারছি না এখন। কারণ কি, কারণ আমরা কোনো সূত্র এমন পড়িনি তো যে এফ নেগেশন এফ ভেল নেগেশন এফ সমান সমান এফ, এমন কোন সূত্র আমরা পড়িনি। আমরা সূত্র পড়েছি কেমন, এমন যে এফ ভেল এফ সমান সমান এফ। তাহলে এই নেগেশনটা অতিরিক্ত না এখানে, তাহলে আগে আমরা নেগেশনের কাজটা করে নেব, নেগেশনটা উঠাই নেব। তাহলে প্রথম বন্ধনীটা বসালাম, নেগেশন এফ রয়েছে, আমি বলেছি নেগেশন এফ থাকলে টি বসে, এই দেখো এখানে লিখে দিয়েছি নেগেশন এফ থাকলে টি, নেগেশন টি থাকলে এফ। তাহলে নেগেশন এফ আছে, হয়ে গেল টি, ভেল নেগেশন এফ আছে, হয়ে গেছে টি, ইমপ্লাইজ আবার এখানে টি, ইমপ্লাইজ নেগেশন কি আছে, টি আছে না, তাহলে এটা অবশ্যই এফ হয়ে গেল। এই প্রথম বন্ধনী আবার আমরা বসাই দিলাম। এবার দেখবো যে প্রথম বন্ধনীর ভিতরে কাজ করতে পারছি কিনা। টি ভেল টি, আমরা বলেছিলাম এফ ভেল এফ হলেই এফ হয়, আর পৃথিবীতে যেমনই থাক সবগুলো টি হবে। তাহলে এখানে তো টি ভেল টি আছে, ভেলে বৈকল্পিক বচন, তাহলে টি ভেল টিতে এখানে অবশ্যই টি, ইমপ্লাইজ এখানে আছে কি টি ইমপ্লাইজ এফ, আমি তো বলেছিলাম প্রাকল্পিক বচনের সূত্রে টি ইমপ্লাইজ এফ হলে এফ হয়, আর পৃথিবীতে যেমনই সব থাকুক না কেন সব টি হবে। তাহলে এখানে টি ইমপ্লাইজ এফ আছে, তাহলে এখানে এফ হবে, তাই এখানে এফ হয়ে গেল। এইবার দেখো, প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে তাই উঠে গেছে। এবার বলছে কি, এখানে টি এখানে এফ, আবার এমন হচ্ছে না টি ইমপ্লাইজ এফ, তাহলে আবার এফ, তাহলে বচনটা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে, অবশ্যই মিথ্যা। তখন লিখবো নিম্নয় বচনটি সত্য নয়, নিম্নয় বচনটি সত্য নয় বা মিথ্যা, যেটা খুশি লিখলেই হবে, কোনো স্যার কখনো কাটবে না। কি অঙ্ক সহজ না?